কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। এই শ্রাবণ মাসে একাদশী আমরা কবে পালন করব আর তার মাহাত্ম্য কী আপনাদেরকে আমি বলার চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করতে হবে। আপনারা জানেন শ্রাবণ মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। মাস শুরু হয়ে যাচ্ছে শ্রাবণ মাস, পুরো মাসটাই শাক খাওয়া চলবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ এখন শয়নে আছেন। আর আমাদের এদিকে হচ্ছেন পরম বৈষ্ণব মহাদেব, উনি এখন এই জগৎ সংসার পরিচালক করছেন, শঙ্কর পরিচালন করছেন, উনি এখন দায়িত্ব নিয়েছেন, আপনারা বুঝতে পারছেন। আর এই শ্রাবণ মাসে একাদশী সকলে পালন করতে পারেন, আবার যারা এতদিন করেননি তাহলে শুরুও করতে পারেন। আর এই শ্রাবণ মাসে একাদশী হচ্ছে কামিকা একাদশী, আপনারা সকলেই করতে পারেন। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কি কি করতে হয়, কি কি করতে হয় না। আর একটা কথা বলবো, একাদশী দিনে চেষ্টা করবেন স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক বা মিথ্যা কথা বলা বা ঝগড়া ঝাঁটি, হিংসা, ক্রোধ, লোভ, কাম এগুলো কিন্তু বর্জন করতে হবে। আর একটা কথা হচ্ছে কি, যে সাবান, তেল, শ্যাম্পু, ক্রিম, চা, পান, বিড়ি এইগুলো সব বর্জন করতে হবে। কি করতে হবে একাদশী দিনে? ভগবানের সেবা করা, ভগবানের প্রতি মন প্রাণ দিয়ে ভক্তি লাভ করা। আর সেদিনকে যতটা পারবেন মালা জপ করবেন, মালা বেশি বেশি করে মালা জপ করবেন। আর মালা জপ না করলে হাতেতে অতটা হয় না। হাতেতে যতটা হয় আপনি একটু আধটু করলেন, তারপরে উঠে পড়লেন, কিন্তু মালা জপ করলে একটা নেশা এসে যায়, নেশার মতন সেটা। কেননা যে 100 মালা হয়েছে, একটা মালা জপ করতে 8 মিনিট আর না হলে 10 মিনিট পুরোপুরি লাগে। 10 মিনিট লাগবেই একটা মালা জপ করতে। তার আপনার 1 ঘন্টার মধ্যে কতগুলো 600 মালা জপ করা আপনার হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। তা এই জন্য বলছি 10 মিনিট করে যদি একটা মালা হয়, তাহলে 6টা মালা জপ করতে কতক্ষণ লাগবে? 60 মিনিট লাগবে, আপনার অনায়াসে হয়ে যাবে। তাই জন্য বলবো একাদশী দিনে যতটা পারবেন মালা জপটা বেশি করে করবেন। কমের উপরে 16 মালা করবেন 16 মালা। কারোর সঙ্গে বেশি বকে বা সময় নষ্ট না করে বরঞ্চ যদি মালা জপ করেন আপনারই ভালো। গীতা পাঠ করা বা গীতা পাঠ আপনি ধরো করতে পারেন না, কাউকে দিয়ে পাঠ করালেন, শ্রবণ করলেন। আর মালা জপটা অতি অবশ্যই করবেন, গীতা পাঠ করবেন, ভগবানের নাম সংকীর্তন এইগুলো শ্রবণ করবেন, তাতে ভালো হবে। একাদশী দিনে কারোর সঙ্গে অযথা সময় নষ্ট করাটা ভালো নয়। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, আপনারা সকলেই জানেন একাদশী আগের দিনে যারা আমিষ ভুজি আছেন, দশমী দিনে নিরামিষই আহার করবেন। আর ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা 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 3 বার করে স্নান করবেন। যার মায়েরা বৌদিরা যারা করবেন তারা জল হাত করে, যেন চুল ভিজালে শুকোবে না বা শরীর খারাপ করবে, তার জন্য ভিজে হাত করে চুলটাকে মুছে নেবেন ভালো করে, তাহলে হয়ে যাবে। আর গঙ্গা গঙ্গা করে স্নান করে নেন। এবার ভগবানকে ধূপ, প্রদীপ, পুষ্প এগুলো নিবেদন করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসীতে পরিক্রমা করবেন। আর এই কামিকা একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন আর কি কি করবেন, কি কি করবেন না। আপনারা সকলেই মন দিয়ে শ্রবণ করুন। একাদশী পড়েছে কবে, কবে পালন করবেন না? 21শে জুলাই, 4 শ্রাবণ সোমবার। 21শে জুলাই, 4 শ্রাবণ সোমবার একাদশী ব্রত পালন করবেন। একদিকে শ্রাবণ মাসের সোমবার, পরম বৈষ্ণবের সেবা, আর এদিকে আমার প্রাণের গোবিন্দর সেবা, একসঙ্গে দুটো কাজই করতে পারবেন। খুব ভালো দিনেই পড়েছে। আর 22শে জুলাই, 5ই শ্রাবণ মঙ্গলবার একাদশী ভঙ্গ করবেন। টাইমটা 5টা 2 মিনিট থেকে 7টা 7 মিনিট মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 5টা 2 মিনিট থেকে 7টা 7 মিনিটের মধ্যে একাদশী ভঙ্গ করবেন। মহাপ্রভুর প্রসাদ নির্মাল্য খেয়ে একাদশী ভঙ্গ করবেন। আমি এবার শুরু করছি, একাদশীর মাহাত্ম্য বলা শুরু করছি। আপনারা মন দিয়ে শ্রবণ করুন, বুঝতে পারছেন, এগুলো মন দিয়ে না শুনলে ঠিকঠাক বোঝা যায় না। তা যুধিষ্ঠির মহারাজ এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, হে বাসুদেব,
দয়া করে আমায় বলুন, এই শ্রাবণ মাসে একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কী? ভগবান শ্রীকৃষ্ণ শুনে অতি আনন্দ হয়ে বললেন যে, হে রাজন, আপনার মতন পূর্বে ভক্ত শ্রেষ্ঠ মুনি নারদ মুনি ব্রহ্মাকে একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তা ব্রহ্মা যেই কথাগুলো বলেছিলেন, প্রশ্ন উত্তর দিয়েছিলেন, আমি সেই কথাগুলো আপনাকে বলবো। শ্রেষ্ঠ ভক্ত মুনি হচ্ছেন নারায়ণ, ভগবানের শ্রীকৃষ্ণর শ্রেষ্ঠ ভক্ত নারায়ণ মুনি, ভগবানের প্রিয় খুব। তাই উনি জিজ্ঞাসা করেছিলেন প্রজাপতি ব্রহ্মাকে, যে শ্রাবণ মাসের একাদশী বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। তার ব্রহ্মা কি উত্তর দিয়েছিলেন নারদ মুনিকে, তাই সেই কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শোনাবেন। আর এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদে উল্লেখ করা হয়েছে, লিপিবদ্ধ আছে। শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনি জিজ্ঞাসা করলেন ব্রহ্মাকে, হে ভগবান, এই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী তার নাম কি, তার মাহাত্ম্য কী, কীরকমভাবে পালন করতে হয়, তার বিধি বা কী, কোন দেবতার আরাধনা করা হয়, আর তার ফলাফল পুণ্যফল কী বা হয়? নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। আর কৃপা করে সবিস্তারে আমায় বলুন, আমার শোনার জন্যে খুবই ইচ্ছা, আমার জীবন ধন্য হবে। দেবশ্রী নারায়ণ ব্রহ্মাকে এই কথাই বললেন। প্রজাপতি ব্রহ্মা বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্যে যথা প্রশ্ন তুমি করেছ, আমি বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পুজো অর্চনা করলে অপরিত পুণ্যফল দান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, পুষ্কর আর ইত্যাদি দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা মাধ্যমে কোটি গুণ ফল লাভ করা যায়। কৃষ্ণ পূজা মাধ্যমে কোটি গুণ ফল লাভ করা যায়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে, দর্শন করলে বা স্নান করলে যে পুণ্যফল হয়, কৃষ্ণ পূজা মাধ্যমে কোটি গুণ ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছেন যে কৃষ্ণ পূজাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেক দিন কৃষ্ণ পূজা করবেন, আর একটা করে তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন। সাগর, অরণ্য, পৃথিবী, দুগ্ধবতী গাভী এর দানের ফল অনায়াসে হয় এই ব্রত মাধ্যমে। এই ব্রতর পালনের লাভ হয়। আপনারা বুঝতে পারছেন যে পৃথিবী বলো, অরণ্য বলো, দুগ্ধবতী গাভী বলো, যা কিছু দান করলে যে পুণ্যফল হয়, কিন্তু এই একাদশী ব্রত ফলে সব কিছু পুণ্যফল লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই উদ্ধারে একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক ব্রত জগতে আর নেই। হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছিলেন। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। ভগবান স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছিলেন আমাদের সকলকে উদ্ধার করার জন্যে। রাত্রি জাগরণ করে যারা, এই ব্রত পালন করে যারা, তারা কখনো দুঃখ দুর্দশা দ্বারস্থ হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী হন না। এসব প্রিয়া তুলসীপত্র যিনি শ্রীহরির পূজা করে, পদ্মপাতা
জলের মতন। তিনি পাপের, যেরকম পদ্ম পাতাতে জল দিলে পদ্ম পাতাতে জল স্পর্শ হয় না, জল পুড়িয়ে যায়, তার লাগে না, স্পর্শ করতে পারে না, সেই রকম এই কেশব পিয়া তুলসী পত্র যিনি পূজা করেন তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। যেরকম পদ্ম পাতাতে জল স্পর্শ করতে পারে না, সেরকম তাকেও আপনি করুন বা আমি করুন, সে করুন, কখনো তাকে পাপ স্পর্শ করতে পারে না। কৃষ্ণ পূজা তুলসী পত্র দিয়ে ভগবান সন্তুষ্ট হন। আমি আপনাদেরকে বলি যে একাদশী দিনে বা এমনি প্রত্যেক দিন চন্দনটা বাটবেন, একটু চন্দন লাগাবেন। এ তো সতিল এ তো সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায় নম। ভগবানের মস্ততে ঠেকিয়ে চরণে প্রত্যেক দিন একটা করে তুলসী পাতা গোবিন্দ চরণে অর্পণ করবেন, মস্ততে অর্পণ করবেন। আর একাদশী দিনও পারলে তিল চন্দন ওর সঙ্গে মাখিয়ে তুলসীপত্র দু পিঠি লাগিয়ে 5 মিনিট রেখে দেবেন, তারপরে দেবেন। এ তো সতিল সচন্দন তুলসীপত্র নম কিং কৃষ্ণায় বাসুদেবায়। যারা যদি পারবেন না, যে শুধু এইটাই বলবেন যে আমি তো মন্ত্র জানি না, কিছু বলতে পারছি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা হচ্ছে মহামন্ত্র। এই গীতাতে উল্লেখ করা আছে, শাস্ত্রতে উল্লেখ আছে। যারা পড়াশোনা জানে না, যারা মন্ত্র জানে না, তারা কি করবে, এই মহামন্ত্র বলতে বলতে ভগবানকে পুজোও করতে পারবেন, তুলসীপত্রও অর্পণ করতে পারবেন, আর নৈবেদ্যও অর্পণ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। মণিমুক্তা, রত্ন, মণিমুক্তা আর এইসব দিয়ে ভগবানকে দিলে ভগবান কখনো প্রসন্ন হন না। মণিমুক্তা রত্ন যাহা কিছু দিন ভগবান কখনো প্রসন্ন হন না। ভগবান একমাত্র একটা তুলসীপত্রতে ভগবান খুব প্রসন্ন হন। তুলসীপত্র হচ্ছেন ভগবান খুব প্রিয়। এই জন্য আমরা যখন তুলসী মাতাকে যখন প্রণাম করি তখন কি বলি, প্রিয়া ওই তুলসী দেব বই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। প্রিয়া ওই তুলসী দেব বই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। তুলসী মাতাকে এই মন্ত্র বলে বলে প্রণাম করতে হয়। ভগবানের হচ্ছে খুব প্রিয়, তার জন্য ভগবানের হচ্ছে তুলসী মাতা হচ্ছে প্রিয়া। এ কেশবকে তুলসী মঞ্জুরি অর্পণ করে পূজা করে। তুলসী পত্র মঞ্জুরি যে কেশবের পূজা করে, মঞ্জুরিটা মধ্যিখানে থাকবে, দুদিকে দুটো পাতা থাকবে। আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে তার সঙ্গে কালো তিলও দিতে পারেন, নাহলে শুধু চন্দন কর্পূর অগুরু একসঙ্গে দিয়ে তুলসী মঞ্জুরি আর দুদিকে দুটো পাতা থাকবে, ভগবানকে অর্পণ করবেন। এই একাদশীতে যারা পারবেন 5টা দেবেন, যারা পারবেন 9টা 7টা, তারপরে 28টা, যে যতটা পারবেন তুলসী মঞ্জুরি পত্র সহ কেশবের চরণে দান করবেন, খুবই ভালো হবে। আর জন্মার্থ পাপ সমস্ত নির্মূল হয়। কেশবকে তুলসী পত্র মঞ্জুরি যে দিয়ে পুজো করে তার জন্মার্থ পাপ সমস্ত নির্মূল হয়ে যায়। শাস্ত্রতে উল্লেখ আছে, স্বয়ং ভগবান এই মাহাত্ম্য কীর্তন করেছেন। পর ব্রহ্মা বললেন, হে নারদ, তিনি প্রথমে তুলসীকে দর্শন করে। এর মানে কি বলুন তো, ঘরের সামনে তুলসী মঞ্চ যদি থাকে, দর্শন করলে বা প্রণাম করলে বা কোথাও যাওয়ার সময় প্রণাম করে গেলেন, এরপরে কি বল, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। ঘর থেকে বেরোনোর সময় বা ঘুম থেকে উঠে সর্বপ্রথম তুলসী মাতাকে দর্শন করলেন, প্রণাম করলেন, তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এমনকি তুলসী মাতাকে স্পর্শ করলে পাপ দেহ পবিত্র হয়ে যায়। তুলসী মাতাকে জল দান করে একটু তুলসী মাতাকে ছুঁয়ে মাথায় প্রণাম করে নিলেন, তাহলে তুলসী মাতাকে স্পর্শ করলে পাপ দেহ পবিত্র হয়ে যায়। তুলসী মাতাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তুলসী দেবীকে জল দান করলে
যমও ভয়েতে পালিয়ে যায়। আমরা যদি প্রত্যেক দিন তুলসী মাতাকে যে জল দান করি, তার যে পুণ্যফল যা যে আছে, আর বলে আমাদের মৃত্যু পরে যে যম আসবে, যমও ভয়েতে পালিয়ে যাবে। যারা তুলসী মাতাকে জল দান করে, যম কখনো স্পর্শ করতে পারে না, সে ভয়েতে পালিয়ে যায়। ভগবান শ্রীহরি চরণ তুলসী ভক্তি লাভ হয়। শ্রীহরি চরণ তুলসী ভগবানের ভক্তি লাভ হয়। তাহলে আপনারা প্রত্যেক দিন পুজো করবেন, একটা করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করবেন, তাহলে ভক্তি লাভ করতে পারবেন। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। তুলসী মাতা এতটা প্রিয়, তাই তাকে প্রণাম করি। তুলসী মাতাকে যখন জল দেবেন কি বলেন, বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ। তাহলে ভগবানের হচ্ছে তুলসী মাতা খুব প্রিয়, আর ভগবান শ্রীকৃষ্ণ প্রিয়ার খুব প্রিয়। যে ব্যক্তি হরিভাসরে প্রদীপ দান করে, চিত্রগুপ্ত পুণ্য হিসাব করতে পারে না। যে ব্যক্তি হরিবাসরে প্রদীপ দান করে, তার এতটা পুণ্য সংখ্যা হয়, তার চিত্রগুপ্ত তার পুণ্য সংখ্যা লিখতে পারে না। তাই ভগবানকে প্রদীপ দান করবেন, তারপরে গিয়ে তুলসী মাতাকে প্রদীপ দান করবেন। কেন তুলসী মাতা হয়তো এটা হরিতলা বলা হয়, হরিবাসর বলা হয়। তাহলে কি করবেন, যে ভগবানকে প্রদীপটা দেখিয়ে নিয়ে তারপরে তুলসী মাতাকে প্রদীপটা দান করবেন। তাহলে কি হলো না, হরিবাসর হরিকেও দেওয়া হলো, আর মা তুলসী মাতাকেও দেওয়া হলো। আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপটা দেখাবেন, তারপরে হরিতলাতে তুলসী মাতাকে দেখাবেন। পিতৃপুরুষরা আনন্দ লাভ করে। যে হরিভাসরে প্রদীপ দান করে, তার পিতৃপুরুষরা মানে যারা মরে গেছেন, তারা আনন্দ লাভ করে, উপভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশী নামে পরিচিতা তার মাহাত্ম্য বন্দনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশকারিণী, পুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করেন ও শ্রদ্ধা সহকারে পাঠ করে, শ্রবণ করে, এই শ্রদ্ধা সহকারে কেউ ব্যক্তি পাঠ করে বা শ্রবণ করে, সর্ব পাপ মুক্তি হয়ে বিষ্ণু লোকে গমন করে। হরি বল। আপনারা বুঝতে পারলেন, এই একাদশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভগবানের হচ্ছেন প্রিয় ভক্ত আপনারা, তাই এই একাদশী সকলে পালন করুন। ভালো থাকুন, সুখে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কারো যদি কমেন্ট করার ইচ্ছা আছে, প্রশ্ন, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওটা আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।